প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো সেই প্রাইমারি এডুকেশনে একটি নোটিশ পাবলিশ হয়েছে। কি সেই নোটিশ সেটা একবার দেখে নেব, এবং সেই সঙ্গে সঙ্গে পার্ট 1 এবং পার্ট 2 এর পরীক্ষারও কিন্তু নোটিফিকেশন এসে গেছে। তো সেক্ষেত্রে যদি দেখি যে 26 তারিখে নোটিফিকেশন হয়েছে এবং 24 তারিখ আপনাদের যারা পার্ট 2 এর পরীক্ষা দিচ্ছেন তাদের 12 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং যারা পার্ট 1 এর পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 18 তারিখ থেকে, 18ই আগস্ট থেকে। তো যাই হোক, আগস্ট মাসে চলে গেছে পরীক্ষাটি, অর্থাৎ একটু পিছিয়েছে বিশেষ করে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটি, কারণ পার্ট 1 এর পরীক্ষাটা গতবারও কিন্তু এই আগস্ট মাসের দিকেই হয়েছিল, জুলাইয়ের শেষের দিকেই। তো যাই হোক, আগস্ট মাস আপনাদের খুব গুরুত্বপূর্ণ মাস, এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আছে সেটা পরবর্তীতে হবে। তো সবার আগে আমরা যেটা জানবো সেটা মূলত যে একটা নোটিশ পাবলিশ হয়েছে, এবং এই নোটিশ নিয়ে কিন্তু অনেক অনেক জল্পনা চলে এসছে। তো সেক্ষেত্রে হচ্ছে বলে রাখি যে নোটিশ ইনভাইটিং ই টেন্ডার ফর সিকিউরিটি অ্যানাক্লিয়ারি সার্ভিসেস ডিউরিং মাল্টিপুল এক্সামিনেশন। অর্থাৎ অনেকেই মনে করছেন যে এই যে নোটিফিকেশনটা হয়েছে সেই নোটিফিকেশনটা কেন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নোটিফিকেশনটা কেন হয়েছে, এখানে ডাউনলোড কেন হচ্ছে না? পপ আপ ব্লক করা আছে না? আচ্ছা, নোটিফিকেশনটা কেন হয়েছে এইবার দেখে নিই আমরা। যে মূল যে নোটিফিকেশান সেটা আমরা একবার দেখে নিই, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশানটা করা হয়েছে ই টেন্ডারের নোটিফিকেশান করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট যে অন বিহাফ অফ ডাব্লিউবিপিপিই ই টেন্ডার ইজ হিয়ারবাই ইনভাইটেড ফর সিলেকশন এক্সপিরিয়েন্স এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি ancillary services during multiple examination being conducted by WBPPE, ঠিক আছে, ফ্রম রেপুটেড অ্যান্ড বোনাফাইড, ঠিক আছে, রিসোর্সফুল এক্সপিরিয়েন্স ভেন্ডর্স হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক। ফর ডিটেলস অ্যান্ড নেসেসারি ইনফরমেশন প্লিজ ভিজিট ওয়েবসাইট wbtenders.gov.in। তো এখানে গিয়ে ই টেন্ডারের জন্য বলা হচ্ছে, এবং ক্লোজিং ডেট রয়েছে 11/7, অর্থাৎ 11ই জুলাই কিন্তু রয়েছে। এবার বিষয়টা হচ্ছে, অনেকের মধ্যে প্রশ্ন এসছে যে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে। এটা কিছুই নয়, সিকিউরিটি এজেন্সি যারা কাজ করছিল, ডিএলএড এক্সামিনেশন রয়েছে আপনাদের সামনে। আপনারা সকলেই জানেন যে আগস্ট মাসে দুটি ডিএলএড পরীক্ষা রয়েছে, অর্থাৎ পার্ট 2 এর পরীক্ষা 12 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং পার্ট 1 এর পরীক্ষা 18 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এর আগে বলে রাখি, যারা যারা সাজেশন চাইছেন, অনেকে চাইছেন, ঠিক আছে, মূলত এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে সাজেশনটা আমি প্রোভাইড করব, কিন্তু আপনাদের একটু বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে সাজেশনটা সকলে পায়। এবং আপনাদের যদি উত্তরও দরকার হয় সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার একটি ওয়েবসাইট রয়েছে, শিক্ষাকুটির.blogspot.com, শিক্ষাকুটির.blogspot.com। এখানে গিয়ে আপনারা কিন্তু ডিএলএড এর অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, বলে রাখি যে এই যে ই টেন্ডারটা করা হলো, এই ই টেন্ডারটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে যে পরীক্ষা রয়েছে ডিএলএড পরীক্ষা, আপনারা জানেন যারা ডিএলএড অলরেডি করেছেন, এই সিকিউরিটি মানে স্ট্রিক্ট সিকিউরিটির মধ্যে দিয়ে গেছেন। তো সেই সিকিউরিটি এজেন্সির জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে। মূলত কিন্তু ডিএলএড পরীক্ষা যেহেতু আগস্ট মাসে রয়েছে, সেটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য, এবং এবছরে কিন্তু টেট হচ্ছে না। এবছর টেট হচ্ছে না, আমি কিন্তু প্রথম থেকেই বলেছি প্রাইমারি টেট এবছর হচ্ছে না। ইন্টারভিউটা, এবার বলি ইন্টারভিউয়ের বিষয়টি, ইন্টারভিউটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবছরের শেষের দিকে, ঠিক আছে। মোটামুটি ওবিসি মামলা যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের যে ওবিসি মামলাও খুব শিগগিরই হয়তো মিটে যাবে, এবং গভর্নমেন্টের একটা সদিচ্ছার অভাব তো অবশ্যই রয়েছে এক্ষেত্রে আমরা যদি দেখি। তো যাই হোক, তো এইটা কিন্তু বিভ্রান্ত হবেন না আপনারা, এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে পরীক্ষার সিকিউরিটির জন্য, এবং এই পরীক্ষাটা কিন্তু ডিএলএড এর পার্ট 1 এবং পার্ট 2। এবং আপনাদের মধ্যে কাদের কাদের লাগবে, যে সাজেশন লাগবে, সেটা একটু সকলে জানাবেন, এবং আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো। আপনারা কমেন্ট করে রাখবেন, একটিই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়বো। এবং ওবিসি সংক্রান্ত বিষয়াদির কারণে কিন্তু এসএলএসটিতেও ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে, বিশেষ করে যে 66টা কমিউনিটি ছিল, যেমন কোর্টে কিন্তু আজকেও ছিল, তো সেখানে কিন্তু বারবার কোর্ট কিন্তু একটা কথা বলছে যে ওবিসি মামলার ক্ষেত্রে
যে ওবিসি মামলার ক্ষেত্রে যে 66টা কমিউনিটি যেটা রয়েছে সেই কমিউনিটি দিয়ে যদি ফর্ম ফিল আপ করা যায় তাহলে পরে কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না, ঠিক আছে? কোনো রকম সমস্যা থাকবে না। তো যাই হোক, যাদের যাদের সাজেশন দরকার অবশ্যই কমেন্ট করুন, ঠিক আছে? এবং লাইক করুন, শেয়ার করুন।